শরীফ, আপনি জানেন যে আজকে কিন্তু সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। তাছাড়া আমরা দেখছি আজকে কিন্তু বেশ কিছু শিল্প কারখানা ছুটি হয়েছে। এই মুহূর্তে আসলে অনেকেই কিন্তু আসছেন, তারা আসলে একটু আগেই বাড়ি যেতে চাচ্ছে। আপনাকে যদি একটু মহাসড়ক পরিস্থিতি দেখায় তাহলে দেখতে পারবেন যে আমার পিছনে এই মুহূর্তে কিন্তু যে চন্দ্রা ত্রিমূর রয়েছে, ত্রিমূরকে কেন্দ্র করে বেশ যানবাহনের কিন্তু জটলা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু হাইওয়ে পুলিশের যে অতিরিক্ত আইজিপি তিনি চন্দ্রা মোড়ে অবস্থান করছেন, যে কারণে গাড়ির গতি আসে। কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমরা যেটি দেখেছি গাড়ি চলাচল করছে একেবারে কিন্তু ধীর গতিতে। তো পুলিশ কিছুক্ষণ আগে আসলে সচল হয়েছে, যে কারণে চাকাও সচল হয়েছে। তো চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের লম্বা লাইন ছিল, এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ সদস্যরা সেই গাড়ির যে লাইন সামনে থেকে সরিয়ে দিয়েছে। তবে বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চন্দ্রা মোড় কেন্দ্রে কিন্তু যানবাহনের জটলা, চন্দ্রা পার হয়ে গেলে কিন্তু আর কোনো ঝামেলা নেই, তারা অনায়াসে যেতে পারবে। তাছাড়া আপনি জানেন যে প্রতি বছরই ঈদ আসলে কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের দীর্ঘ সারি হয় এবং মানুষের যে ভোগান্তি সেটি লক্ষ্য করা যায়। তো এবছর যেন সেটি না হয়, এই কারণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং যেহেতু আজ, কাল এবং শনিবার 2-3 দিনই কিন্তু 3 ধাপে শিল্প কারখানা আসলে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হওয়ার পর আসলে মহাসড়কে কি পরিস্থিতি হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো আমাদের হাইওয়ে পুলিশ জানিয়েছে যে তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে করে যারা বাড়ি যাবে তাদের যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। যেহেতু আগামীকাল থেকে মূলত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, তখন মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ আরও বাড়বে, সেটি লক্ষ্য করা যায়।